অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মুস্তাফিজ, তাসকিন, নাহিদকে ফিরিয়ে টাইগারদের পূর্ণ শক্তির দল। একই সঙ্গে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের জন্য দল দিয়েছে নির্বাচক প্যানেল। নতুন মুখ রবিউল হক, ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই নির্বাচক প্যানেল দল গঠনে সর্বোচ্চ সতর্ক। টি-20তে সবশেষ পাকিস্তান সিরিজের দলে না থাকা তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ফিরেছেন 15 সদস্যের দলে। চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু 14 জুন। গত সিরিজ থেকে কাটা পড়েছেন সাইফুদ্দিন ও রিপন মণ্ডল। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ না খেলেও টিকে যাওয়া আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবি নির্বাচক কমিটির চেয়ারম্যান। সাইফুদ্দিন নাই দেখেছেন, একটা কারণ অবশ্যই আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফুদ্দিন যেহেতু খেলছেন, আমরা আরেকজন নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি। গত সিরিজে ছিলেন, তাকে আবার একটা সুযোগ দেখতে চাই। আব্দুল গাফফার সাকলাইন, এছাড়া আমাদের টিম তো প্রিটি মাচ সেম। অস্ট্রেলিয়া সিরিজ শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। সফরের শুরুতে একমাত্র টেস্ট খেলবে শান্ত লিটনরা। দল ঘোষণায় বড় চমক নির্বাচকদের, ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়, নতুন মুখ রবিউল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে দলে ব্যাপক পরিবর্তন। মিরাজ ছাড়াও তাসকিন, নাহিদকে বিশ্রাম দিয়েছে বিসিবি। হাসান মাহমুদ, খালেদ ফিরছেন সাদা পোশাকে। একজন খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেটা হচ্ছিল রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে নিব। তৌহিদ হৃদয়কে আমরা যে টাইপের ক্রিকেট খেলতে চাই, ডেফিনেট টেস্ট ম্যাচেও আপনি দেখেন রিসেন্টলি আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের খেলা খেলছি। আমার মনে হয় হি ক্যান বি এ ভেরি গুড অপশনস। হারারেতে একমাত্র টেস্ট শুরু 28 জুন। এরপর 3টি করে ওডিআই ও টি-20 খেলবে টাইগাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।